যে রাস্তা নিয়ে আমাদের অভিযোগটা আছে আর কি, আমরা 50টা বাড়ি মিলে এখানটায় রাস্তার মধ্যে যাতায়াত করতে পারছি না, আমরা ঘরবন্দি হয়ে আছি। রাস্তাঘাট ভাঙে গেছে, বাচ্চাগুলো যাতে যাতায়াত করতে পারছে না, জল লাগে আছে। মেম্বার প্রধানকে বলছি তবু কিছু করে দিচ্ছে না। পদক্ষেপ তো নেওয়া আছে, স্কিম তো দেওয়া আছে, টাকা কেউ ঢুকে নেই, টাকাগুলো কাজ করবো। সুষ্ঠু নিকাশি ব্যবস্থার অভাবে এলাকার রাস্তা ভেঙে বিপত্তি, সমস্যায় গ্রামের 50টি পরিবার। আর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে 200 মিটার রাস্তার বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার একাংশ জল জমে রয়েছে। আবার কোথাও রাস্তার নিচ থেকে মাটি সরে যাওয়ায় রাস্তার একাংশ ভেঙে গিয়েছে। রাস্তা সারাইয়ের জন্য একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং প্রধানকে জানানো হলো, তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এরপরেই এদিন রাস্তা একদম ভেঙে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে এলে তাকে ঘিরে বিক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। রাস্তা খারাপের কারণে ঘরবন্দি দশা গ্রামবাসীদের, বাচ্চাদের স্কুলে যেতেও সমস্যা তৈরি হয়েছে। অবিলম্বে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তারা। যে রাস্তা নিয়ে আমাদের অভিযোগটা আছে আর কি, আমরা 50টা বাড়ি মিলে এখানটায় রাস্তার মধ্যে যাতায়াত করতে পারছি না, আমরা ঘরবন্দি হয়ে আছি। এমন আমাদের পরিস্থিতি দাঁড়ায় গেছে না, এখানটায় পঞ্চায়েতের না কোনো কাজ করতেছে, অফিসে জানাচ্ছি কিন্তু ওরা কাজে নিচ্ছে না আর কি। এটা আমাদের খুব অসুবিধা। জল জমা যে আছে এখানটায়, আমাদের জলটা নিকাশ হচ্ছে না। আমরা এটা নিয়ে আর কি, আমরা নিজের টাকায় দিয়ে আমরা এই রাস্তাটার মানে পাইপ বসাইছি এখানটায় আর কি, জলটা নিকাশ করার জন্য, কিন্তু প্রশাসন বা পঞ্চায়েত আমাদের কোনো হেল্প করছে না আর কি। এটা আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমি চাচ্ছি যে প্রশাসন এই কাজটা তাড়াতাড়ি করে, যারা আমরা হাঁটাহাঁটি করতে পারি আর কি। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওরাও যেতে পারছে না, এরকম পরিস্থিতি দাঁড়ায় গেছে, ওরা স্কুল ঠিকমতো যেতে পারছে না, আমাদের এরকম হয়ে গেছে আর কি। যে আমরা চাচ্ছি যে পঞ্চায়েতের যে আমাদের ললিত প্রধান আছে, ওরাও কিন্তু বেশি কাজ করছে না, ওরা অবহেলা করে ফেলে দিচ্ছে আমাদের, মানে আমাদেরকে কোনো তুলনায় দিচ্ছে না। এটা কবে থেকে আপনাদের এই সমস্যা? এটা প্রায় 10-20 বছর ধরে এরকম আমরা ভুগতেছি আর কি। 10-20 বছর ধরে? হ্যাঁ। আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে যে রাস্তাঘাট ভাঙে গেছে, বাচ্চাগুলো যাতে যাতায়াত করতে পারছে না, জল লাগে আছে। মেম্বার প্রধানকে বলছি তবু কিছু করে দিচ্ছে না। এটা আমাদের আর কি আপনাদের কাছে অনুরোধ, যেন আমাদের রাস্তাঘাট হয়, এটা আমরা চাচ্ছি। আর সমস্যা কি হচ্ছে রাস্তায় এই সমস্যা হওয়ার জন্য? জল লাগে আছে, যেতে পারছি না। আমরা মাঠে ঘাটে কাজ করছি, ছেলে পেলেদের আর কি স্কুলের আর কি কষ্ট হচ্ছে যাতে। আর নোংরা পানির জন্য আর কি ছেলে পেলেদের ঠ্যাং পায়ে ঘা হয়ে গেছে। এটা আমি চাচ্ছি যেন আমাদের রাস্তাঘাট ঠিকভাবে হয়। অন্যদিকে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ললিত প্রসাদ বিন জানিয়েছেন, আপাতত সাধারণ মানুষ যাতে চলাচল করতে পারে তার জন্য সারাইয়ের কাজ করে দেওয়া হবে। সম্পূর্ণ রাস্তা তৈরির জন্য প্রধানকে চিঠি করতে বলা হয়েছে গ্রামবাসীদের। এই রাস্তা তৈরির প্রস্তাব দেওয়া আছে, টাকা এলেই কাজ হবে। পদক্ষেপ তো নেওয়া আছে, স্কিম তো দেওয়া আছে, টাকা এখনো ঢুকে নেই, টাকা ঢুকে কাজ করব। আর এই মুহূর্তে যে বর্ষাটা হলো, এটা রাস্তা ভেঙে গেছে, এই মুহূর্তে বললাম এদেরকে আমি আপাতত রিপেয়ারিং করে দেবো, যত জন লোকজন যাওয়া আসা করতে পারে। এটা চলছে, করে দিব এটা কাজ। আমি কবে করবেন সেটা, কতদিনে হবে? আমি এদেরকে দরখাস্ত করতে বললাম, দরখাস্ত করুক। প্রধান ম্যাডাম কি বলছে, প্রধান ম্যাডাম দিয়ে আমরা কাজটা করবো। আর এখানে জলও জমে রয়েছে। হ্যাঁ, আজকে সবাই গ্রামবাসী নিয়ে বললাম, আজকে সবাই গ্রামবাসী নিয়ে বসবো, বসে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। কেউ ড্রেন ছিল এখানে, ড্রেনটা বন্ধ করে দিয়েছে, মাটি কেটে এটা বন্ধ করে দিয়েছে। যার পুকুর আছে, এখন দেখি আজকে বসে আলোচনা করি। আর আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।